মাছগুলো সকালে উঠে আমরা দেখি যে মারা গেছে। 3 পুকুরের মাছ কিচ্ছু নাই, সব শেষ। পুকুরে মাছে সব মানুষ বিষ দিছে গো। মাছ চাষ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। দেশের হাজার হাজার উদ্যোক্তা রাত দিন পরিশ্রম করে মৎস্য খাতে নিজেদের নিয়োজিত রেখে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি দেশের প্রোটিনের চাহিদাও মেটাচ্ছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে কিছু অসাধু ও দুষ্কৃতকারীর হিংসাত্মক অপতৎপরতায় এই সম্ভাবনাময় খাতটি চরম হুমকির মুখে পড়েছে। মেহেরপুর এবং নরসিংদী এই দুই জেলায় সম্প্রতি ঘটেছে এমনই দুটি অত্যন্ত বিষাদময় ও অনাকাঙ্ক্ষিত ঘটনা, যেখানে ব্যক্তিগত পূর্বশত্রুতা এবং স্থানীয় রাজনৈতিক কোন্দলের জেরে পুকুরে ক্ষতিকর রাসায়নিক বা বিষ প্রয়োগ করে ধ্বংস করে দেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকার মাছ। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নিঃস্ব হয়ে গেছেন দুজন সফল মৎস্যচাষী। মেহেরপুরের গাংনীতে প্রায় 20 লাখ টাকা এবং নরসিংদীর শিবপুরে 12 লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। এক রাতে হারিয়ে গেছে বছরের পর বছর ধরে গড়ে তোলা কষ্টার্জিত স্বপ্ন। কিভাবে ঘটল এই হৃদয় বিদারক ঘটনাগুলো? পুলিশ প্রশাসনই বা কী ব্যবস্থা নিচ্ছে? আমাদের আজকের পুরো প্রতিবেদনে আমরা তুলে ধরব এই দুটি ঘটনার বিস্তারিত চিত্র। ক্ষতির পরিমাণ 40 থেকে 50 লাখ টাকা। 3টা পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে অন্তত প্রায় 20,000 পাঙ্গাস এই দেশি মাছ আছে এর সাথে। এগুলো মূলত একটা রাজনৈতিক প্রতিহিংসা এবং তাকে ঘায়েল করার জন্য এই প্রচেষ্টা করেছে যারা দুষ্কৃত। আমার 3টা পুকুরে মাছ ছিল। প্রথমে নজর দেওয়া যাক মেহেরপুরের গাংনী উপজেলার খবরটিতে। গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের একজন পরিশ্রমী মাছ চাষী কামরুজ্জামান, তিনি দীর্ঘ 2 বছর ধরে নিজের ভাগ্য পরিবর্তনের আশায় প্রায় 3 বিঘা আয়তনের একটি বিশাল পুকুরে পাঙ্গাস মাছ চাষ করে আসছিলেন। তার নিবিড় পরিচর্যা ও নিয়মিত খাটুনির ফলে পুকুরের মাছগুলো বেশ বড় ও পুষ্ট হয়ে উঠেছিল। তথ্যানুযায়ী প্রতিটি পাঙ্গাস মাছের ওজন হয়েছিল প্রায় 7 থেকে 12 কেজি পর্যন্ত। বিগত 2 বছরের অক্লান্ত পরিশ্রমের শেষে আর কিছুদিন পরই তিনি এসব বিশালাকার মাছ বাজারে বিক্রি করার পরিকল্পনা করেছিলেন। আশা ছিল এই মাছ বিক্রির অর্থ দিয়ে তিনি তার পরিবারকে আরও সুন্দর ভবিষ্যৎ উপহার দেবেন এবং ব্যবসার পরিধি বাড়াবেন। কিন্তু তার সেই দীর্ঘদিনের স্বপ্ন এক নিমেষেই ধূলিসাৎ হয়ে গেল অজ্ঞাত দুর্বৃত্তদের হীন চক্রান্তে। গত বৃহস্পতিবার ভোরে প্রতিদিনের মতো পুকুর পরিচর্যার জন্য গিয়ে কামরুজ্জামান দেখতে পান এক মর্মান্তিক দৃশ্য। পুকুরের পানিতে একে একে ভেসে উঠছে বড় বড় মরা মাছ। পানিরই অবস্থা দেখে হতবাক হয়ে পড়েন চাষি। সঙ্গে সঙ্গে তিনি স্থানীয় অধিবাসীদের খবর দেন। স্থানীয় অধিবাসীরা এগিয়ে এসে পুকুরের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পানিতে বিষাক্ত ক্ষতিকর পদার্থ মেশানোর বিষয়টি নিশ্চিত হন। বিষক্রিয়া এতটাই তীব্র ছিল যে সকালে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত কিছু মাছ পানি থেকে তুলে বাজারজাত করার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। বিষক্রিয়ার প্রভাবে বেশিরভাগ মাছই দ্রুত পচন ধরে যায়, ফলে বাজারে বিক্রির উপযোগী কোনো মাছই আর অবশিষ্ট ছিল না। ক্ষতিগ্রস্ত চাষি কামরুজ্জামান কান্না ভেজা কণ্ঠে জানান, শত্রুতাবশত কেউ রাতের অন্ধকারে এই কাজ করেছে। এর ফলে তার অন্তত 20 লাখ টাকার অপূরণীয় ক্ষতি হয়ে গেল। এক রাতের ব্যবধানে তিনি এখন পুরোপুরি ঋণগ্রস্ত ও নিঃস্ব। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। গ্রামের মানুষ দ্রুত অপরাধীদের খুঁজে বের করার আকুল আবেদন জানিয়েছেন। এ বিষয়ে গাংনী থানার ওসি তদন্ত আল মামুন জানান, খবর পেয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি শেষ টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষতিগ্রস্ত চাষির পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলেই বিষয়টি গভীরভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মেহেরপুরের এই ঘটনার আবহ কাটতে না কাটতেই প্রায় একই ধরনের ঘটনা ঘটেছে নরসিংদীর শিবপুর উপজেলায়। শিবপুরের জয়নগর অঞ্চলের জালারা বাজার এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাদিম সরকারের পুকুরে রাতের অন্ধকারে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ ধ্বংস করে দেওয়া হয়েছে। চেয়ারম্যান নাদিম সরকার প্রায় 4 একর সুবিশাল আয়তনের একটি দীর্ঘমেয়াদী প্রজেক্টে কয়েক বছর ধরে নানা জাতের মাছ চাষ করছিলেন। 20 বছর যাবত ব্যবসা করাকালীন কোনোদিন আমাদের এরকম ঘটনা ঘটে নাই। হঠাৎ করে দেখা যায় হঠাৎ করে কালকে ক্ষতি হয়েছে। ক্ষতির এটা যে উপযুক্ত বিচার চাই। লক্ষ্য দেখা যায় 5-7 লক্ষ টাকা আমাদের ক্ষতিগ্রস্ত করবো। এই মাছ তো আর বড় হইতো, যে ছোট মাছ বড় মাছ বাকি।
এবার তিনি পুকুরে পাঙ্গাস, তেলাপিয়া, পুঁটি সহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ চাষ করেছিলেন। সব মিলিয়ে এই প্রজেক্টে তার মোট বিনিয়োগ ছিল প্রায় ৩২ লাখ টাকা। আর কিছুদিনের মধ্যেই মাছগুলো বাজারে বিক্রির একদম উপযুক্ত পর্যায়ে চলে আসত। কিন্তু গত শুক্রবার গভীর রাতে ঘটে যায় সেই অনাকাঙ্ক্ষিত অঘটন। পুকুরের দায়িত্বে থাকা কেয়ারটেকার তাইজুল ইসলাম জানান, শুক্রবার রাতে একটি সন্দেহবাসন মাইক্রোবাস পুকুরের আশেপাশে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করতে দেখা যায়। গাড়িটি চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই পুকুরের মাছ অস্বাভাবিকভাবে পানির ওপরে ভেসে উঠতে শুরু করে। প্রথম দিকে সবাই ধারণা করেছিলেন যে হয়তো বাতাসে অক্সিজেনের অভাব বা গ্যাসের সমস্যায় মাছ ভেসে উঠছে। কিন্তু পরদিন সকালে আসল রহস্য উন্মোচিত হয় যখন পুকুর পাড়ে পরিত্যক্ত অবস্থায় 3টি বিষের বোতল উদ্ধার করা হয়। তখনই নিশ্চিত হওয়া যায় যে কোনো প্রাকৃতিক কারণ নয়, বরং পরিকল্পিতভাবেই বিষ দিয়ে মাছগুলোকে মেরে ফেলা হয়েছে। এই জঘন্য ঘটনায় নাদিম সরকারের আনুমানিক 12 লাখ টাকার মাছ মরে ভেসে উঠেছে। ক্ষতিগ্রস্ত চেয়ারম্যান নাদিম সরকার জানান, তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তার ধারণা, নির্বাচনী মাঠে তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার এবং রাজনৈতিকভাবে দুর্বল করার উদ্দেশ্যেই প্রতিপক্ষরা এই ঘটনাটি ঘটিয়েছে। এই ঘটনায় থানায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে শিবপুর মডেল থানার ওসি তদন্ত মোহাম্মদ আবুল কালাম জানিয়েছেন, খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল ঘুরে এসেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলেই সঠিক তদন্তের মাধ্যমে দুষ্কৃতকারীদের শনাক্ত করে কঠোর শাস্তির মুখোমুখি করা হবে। দুটি ঘটনার দিকে তাকালে আমাদের দেশে কৃষক ও মৎস্যচাষীরা যখন কঠোর পরিশ্রম করে নিজেদের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছেন, ঠিক তখনই এক শ্রেণীর অসাধু লোক ব্যক্তিগত বা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে এমন ঘৃণ্য পথ বেছে নিচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড শুধু একজন চাষির ক্ষতি করে না, বরং সামগ্রিক অর্থনীতির ওপর এক বিরাট প্রভাব ফেলে। স্থানীয় সচেতন মহল ও মৎস্য বিশেষজ্ঞের দাবি, এই ধরনের সামাজিক অপরাধ বন্ধ করতে হলে প্রতিটি এলাকায় পুকুর ও খামার পাহারায় সিসিটিভি ক্যামেরা স্থাপন বা আধুনিক নিরাপত্তা ব্যবস্থার জোরদার করা প্রয়োজন। একই সাথে পুলিশ প্রশাসনকে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন ক্ষতিকর কাজ করতে সাহস না পায়। প্রিয় দর্শক, মেহেরপুর ও নরসিংদীর এই মর্মান্তিক দুটি ঘটনা নিয়ে আপনার কি মতামত? গ্রামীণ উদ্যোক্তাদের রক্ষায় এবং এই অসাধু চক্রান্তকারীদের প্রতিহত করতে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানান। আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যবহুল খবরটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুবান্ধব ও পরিচিতদের সাথে শেয়ার করে সবাইকে সচেতন হতে সাহায্য করুন। দেশ বিদেশের এমন সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।